শুভেন্দু অধিকারী গরুর মাংস খেয়েছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও এবং পোস্ট ছড়িয়ে পড়েছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। উনি ওনার বাবা উনি এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন। আমি নিজের চোখে দেখেছি। শুভেন্দু অধিকারী তো অনেক ছোট, বাবার আমল থেকে আমি গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি ধরছে। শুভেন্দ্র অধিকারী গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় 3 বাটি গরুর গোশত খেয়েছে। এই ভিডিওগুলোতে দাবি করা হয়েছে যে তিনি প্রকাশ্যে বা কোনো মুসলিম বাড়িতে গরুর মাংস খেয়েছেন। তবে এই তথ্যগুলো নিয়ে বিভিন্ন বিতর্ক ও বিভ্রান্তি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ফেসবুকে একটি পোস্টের শিরোনামে বলা হয়েছে শুভেন্দু অধিকারী 3 বাটি গরুর গোশত খেয়েছিলেন। ভিডিওগুলোতে তাকে নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে। ডিসেম্বর 2024-এর একটি খবর অনুযায়ী অসম সরকার গোমাংস নিষিদ্ধ করার পর শুভেন্দু অধিকারী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানিয়েছিলেন এবং বাংলার ক্ষমতায় এলে এমন আইন করার হুঁশিয়ারি দিয়েছিলেন। গোমাতার ভক্তদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই। শুভেন্দুর মতো কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় চরম বিভ্রান্তি ও বিতর্কের জন্ম দিয়েছে। শুভেন্দু অধিকারী আজকে আমাদের হিন্দু ধর্ম শেখাবে? ছবি দেখাচ্ছি ইনসাফ বাংলায়, দেখুন ছবিটা। নন্দীগ্রাম 1-এ শাহাবুদ্দিনের বাড়িতে শুভেন্দু অধিকারী গরুর মাংস খেত। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया और मुझे हिंदू सिख जैन बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत।